জামাত নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা একরকম না। ৭১ সালে জামাত পাকিস্তান রাষ্ট্রের ক্ষমতায় ছিল না, তখন পাকিস্তানপন্থী সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল হচ্ছে মুসলিম লীগ, তারপরে ছিল হচ্ছে নিজাম ইসলামী, এরপরে জামাত ছিল একটা খুব ছোট্ট দল এবং বামপন্থী যারা চায়নাপন্থীরা ছিলেন তারাও কিন্তু আপনার পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন এবং সশস্ত্রভাবেই করেছেন, বামপন্থীরাও করেছেন। এবং প্রিন্স ভাই আছেন, আমরা যারা একসময় বাম রাজনীতি করেছি ওটা আমরা নিজেরাও জানি আর কি। তো সেই জায়গাতে দেখেন জামাতকে কিন্তু কখনো জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে নিষিদ্ধ করা হয়নি। যেটা করা হয়েছে, জামাতকে নিয়ে আসলে খেলেছে আওয়ামী লীগ, চেতনা ব্যবসা করেছে। কখনো কি একটা সিরিয়াস ট্রায়াল করেছে, একটা ইনভেস্টিগেশন করেছে? ৭১-এর পরে কি আসলে বোঝার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশে ৯ মাসের একটা যুদ্ধ হয়ে গেল, কতগুলো গণহত্যা হয়েছে, কতজন মানুষ মারা গেছে? আমার নামের একটা তালিকা আছে। এই যে ৩০ লক্ষের গল্প আমরা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল, এই ৩০ লক্ষ মানুষগুলো কোথায়? তাদের নাম কোথায়? তাদের ঠিকানা কোথায়? কোথায় মারা গেছে? ভিয়েতনাম মেমোরিয়ালে যদি কেউ যায়, আপনার ৬০-এর দশকের যুদ্ধে, ৪ বছরের যুদ্ধে প্রায় ৬০,০০০ আমেরিকান সোলজার মারা গেছে। ভিয়েতনাম মেমোরিয়ালে ওই ৬০,০০০ আমেরিকান সোলজারের সবার নাম লেখা আছে। আপনি 9/11-এর যে মেমোরিয়াল আছে নিউ ইয়র্কে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, সেখানে যাবেন, ৩,০০০ ভিকটিম, প্রত্যেকের নাম ওখানে লেখা আছে, খোদাই করে দেওয়া। তারপরে হচ্ছে আপনার 7/7 যে বোম্বিং হয়েছে লন্ডনে, সেখানে ৫২ জন মারা গেছে। আপনি হাইড পার্কে মেমোরিয়ালে যাবেন, ওই ৫২ জনের নামের তালিকা আমি নিজে দেখে আসছি, সবাই খোদাই করে দেওয়া আছে। আপনার একটা মুক্তির লড়াইতে কতগুলো মানুষ শহীদ হয়েছে, তাদের নামটা সংগ্রহ করা পর্যন্ত আপনি রাষ্ট্র আকারে, জাতি আকারে প্রয়োজন মনে করলেন না? এবার কি আমরা সেটা করতে পেরেছি? সেটা তো প্রায় কাছাকাছি একটা তালিকা হয়ে গেছে। ভালো হয় নাই, পরিপূর্ণ হয়নি, অনেক কাজ বাকি। তাহলে সেই জায়গায় দেখেন ৩০ লক্ষর গল্প বলছে যে চেতনা ব্যবসায়ীরা, সেই মানুষগুলো দেখেন ডিপার্টমেন্টে ভাতা নিচ্ছে কয়জন? মুক্তিযোদ্ধা যে মন্ত্রণালয় আছে যেখান থেকে ভাতা দেওয়া হয় মুক্তিযোদ্ধাদেরকে, শহীদ পরিবার ভাতা নেয় ১১,০০০ সামথিং, ১২,০০০-এর কম। তাহলে রাষ্ট্র শহীদ পরিবারকে ভাতা দেয় ১২,০০০, আর রাজনৈতিক গল্প আকারে বলে ৩০ লক্ষ লোক মারা গেছে। এই ধরনের বাটপারি চেতনা ব্যবসা কেন করলো জামাতকে নিয়ে? এটা করতে গিয়ে যেটা হয়েছে যে আপনি আপনার মুক্তির লড়াইকে তো ছোট করেছেন, আবার এই শেষ দিকে এসে একটা নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করা হলো। আমরাও কিন্তু নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করার বিপক্ষে, বারবার বলছি। গণতদন্ত কমিশনের কথা বলেছি, জনগণের মতামত নেওয়ার জন্য বলেছি। তারপরে হচ্ছে প্রয়োজনে গণভোট করেন, জনগণের মতামত নেন, বিচারিক আদালতে রেফার করেন। কারণ এত বড় একটা ঘটনা, সিদ্ধান্তটা নিতে হলে একটা প্রসেস ফলো করে আমাদের করতে হবে।